আমার ছোটবেলা ছিল এক অদ্ভুত শান্তির মধ্যে। বাবা যখন তার জীবনের গল্প শোনাতেন মনে হতো যেন সে সব গল্প কোনো মহাকাব্যের অংশ, যেখানে সাহস, সংগ্রাম এবং যন্ত্রণার মিশেলে তৈরি হয়েছিল এক অমূল্য যাত্রা। বাবা প্রতিদিন রাতে আমাদের সামনে বসে এক কাপ চা হাতে একে একে তার জীবনের নানা অধ্যায় খুলে বলতেন। তার কথা শুনতে শুনতে আমি কখনো হাসতাম, কখনো বা চোখের কোণে অজান্তে জল চলে আসতো। তার সব গল্পেই ছিল এমন এক অনুভূতি যেন জীবনের প্রতিটি মুহূর্তে তিনি এক কঠিন যুদ্ধে ছিলেন, তবে সেসব যুদ্ধের শেষ ছিল আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। যতদিন গড়িয়ে যাচ্ছিল ততই আমি বুঝতে পারছিলাম বাবা যে কষ্টের কথা বলতেন তা ছিল তার জীবনের অঙ্গ। তিনি কখনো তার সেই কষ্টের গভীরতা শেয়ার করতেন না। তার গল্পের মধ্যে একটা শক্তি, একটা দৃঢ়তা ছিল যা আমাকে মুগ্ধ করত। আমি ছোটবেলা থেকেই ভাবতাম বাবার জীবন ছিল যেন এক নায়ক নির্ভর সিনেমার কাহিনী, যেখানে প্রতিটি সমস্যা ছিল মাত্র একটা অ্যাডভেঞ্চার। তবে যখন আমি বড় হতে শুরু করলাম তখন আমার মধ্যে সেই কৌতূহল তৈরি হলো যেটি আমাকে বাবার অতীত জানার জন্য আরও আগ্রহী করে তুলল। একদিন আমি আর বাবা একসাথে বসে গল্প করছিলাম, তখন হঠাৎ করে আমি সাহস করলাম। প্রশ্নটা এমনই ছিল, বাবা তুমি যখন তরুণ ছিলে তোমার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত কি ছিল? তুমি কিভাবে এত পারলে? কিভাবে এত কষ্টের মাঝে তুমি এত শক্তি পেয়েছিলে? বাবা প্রথমে কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন মনের মধ্যে কোনো এক গভীর স্মৃতি খুঁজছিলেন। তারপর নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন। তুমিও তো জানো আমার জীবন ছিল কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন ছিল তোমাদের জন্য পথ তৈরি করা। জীবন কখনো সহজ ছিল না। আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু ত্যাগ করেছি, কিন্তু সব কিছুই ছিল তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। এখনো মনে পড়ে বাবা যখন বলেছিলেন আমার জীবন ছিল শুধু সংগ্রাম, প্রতিদিন এক নতুন যুদ্ধ ছিল। তবে সে যুদ্ধের শেষে একদিন যখন তোমরা বুঝবে তখনই আমার জীবনের সংগ্রাম সার্থক হবে। এসব কথা শুনে আমি থমকে গেলাম। তখন আমি আসলে সত্যি বুঝতে পারলাম বাবা শুধু তার কষ্টগুলো, তার সংগ্রামের গল্প শোনাতে চেয়েছিলেন না, তিনি চেয়েছিলেন যে আমরা তার জীবন থেকে কিছু শিখি, কিছু মূল্যবান শিক্ষা পাই। বাবা বললেন, তোমরা যখন ছোট ছিলে তখন আমি তোমাদের চোখে কোনো কষ্ট দেখতে চাইনি। আমি চাইতাম তোমরা সবসময় হাসি খুশি থাকতে পারো, তোমরা সবসময় নিরাপদ এবং সুখী থাকতে পারো। তোমাদের সামনে যতটা সম্ভব সহজ পথ তৈরি করতে চেয়েছি, তবে সেটা করতে গিয়ে আমি অনেক কিছু ত্যাগ করেছি। আমার ছোটবেলায় যা কিছু হারিয়েছি তা আমি কখনোই চাইনি তোমরা হারাও। আমার তখন খুবই অদ্ভুত লাগছিল, কেননা বাবা যখন আমাদের সামনে এক নির্ভীক পুরুষের মতো উপস্থিত থাকতেন তখন আমি ভাবতাম তিনি হয়তো কখনো কিছু হারাননি বা তার জীবন কোনো অভাব ছিল না। কিন্তু বাবা বললেন, যতটা কঠিন ছিল আমার জীবন ততটা কঠিনই ছিল তোমাদের জন্য সঠিক পথ তৈরি করা। আমি জানতাম যদি আমার জীবনটা তোমাদের জন্য কিছু ভালো কিছু রেখে যায় তবে সে সময়ের সব কষ্টের মূল্য ঠিকঠাক হবে। বাবা একে একে তার জীবন থেকে এক একটা অধ্যায় স্মরণ করতে লাগলেন, কিভাবে তিনি নানান পরিস্থিতির মধ্যে পড়েও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি, কিভাবে তার সামনে একের পর এক বাধা আসছিল কিন্তু তিনি কখনো সে বাধাগুলোকে শর্ত হিসেবে দেখেননি। আমি জানতাম যদি একদিন তোমরা বুঝতে পারো তবে আমার সব কষ্ট সার্থক হবে। তোমরা যখন বড় হবে, তোমরা যখন নিজের জীবন শুরু করবে, যখন তোমরা বুঝবে আমি কেন এত কষ্ট পেতে রাজি ছিলাম। বাবা বলেন, একটা সময় ছিল যখন আমি নিশ্চিত ছিলাম না কিভাবে তোমাদের জন্য এই পৃথিবীটাকে আরও একটু ভালো জায়গা বানানো সম্ভব, কিন্তু আমি চেষ্টা করেছি। বাবার মুখে তখন যে কথাগুলো শুনেছিলাম তা আমার মনের গভীরে খোদাই হয়ে গেল। আমি বুঝলাম বাবা শুধুমাত্র নিজের জীবন নয়, আমাদের জীবনকেও একভাবে নির্মাণ করেছেন। তার জীবন ছিল এক অবিরাম সংগ্রাম, যেখান থেকে তিনি চেয়েছিলেন তার সন্তানদের জন্য একটি আলোকিত পথ তৈরি করতে। তিনি কখনো বলতেন না আমি তো কি কঠিন জীবন পার করেছি, বরং বলতেন এটা আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল। আমি চাইতাম তোমরা জীবনের কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন না হও। এমনও মনে পড়ে বাবা কখনো তার কষ্টের কথা বলতেন না, বরং তিনি আমাদের কষ্টের সময় নিজের লড়াইয়ের গল্প শোনাতেন যেন আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। তোমরা যখন কষ্ট পাবে, তোমরা যখন অন্ধকারে হারিয়ে যেতে পারবে, তখন শুধু একটা কথা মনে রেখো, এই জীবনে যদি কোনো লক্ষ্য থাকে তবে সেটি অর্জন করতে হলে শুধুমাত্র একটাই পথ আছে, সংগ্রাম আর প্রতিকূলতাকে সঙ্গী করে এগিয়ে যাওয়া। আজকে যখন আমি বড় হয়ে নিজের জীবনের পথ চলছি তখন বাবার এই কথাগুলো সবসময় আমাকে পথ দেখায়। আমি জানি জীবন যে কঠিন হোক না কেন, বাবার সেই সংগ্রাম, তার আত্মত্যাগ, তার সাহসের শক্তি আমাকে কখনো হারাতে দেয় না। বাবা তার জীবন দিয়ে আমাদের জন্য যা কিছু করেছিলেন তা এখন আমি বুঝতে পারি। তার সংগ্রাম শুধু তার নয়, সেটা ছিল আমাদের সবার জন্য, আমাদের সুখের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। মা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আমি যেন পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম। প্রথম দিকে খুব বেশি কিছু বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল যে জীবন থেমে গেছে। মা যে অসুস্থ হচ্ছেন তার মনে
আমি যে অভ্যস্ত ছিলাম এমন সেই স্নেহময়ী শক্তিশালী মা, তিনি আর আগের মতো থাকবেন না, এটা ভাবতে আমার গা শিরশির করত। প্রতিদিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, আর আমি একদিকে চেষ্টা করছিলাম, কিন্তু অন্যদিকে যেন আমার অক্ষমতা আমাকে ক্ষতবিক্ষত করে ফেলছিল। আমার ভিতরে অনেক প্রশ্ন, অনেক চিন্তা ছিল। এখন কি আর কিছু করা যাবে? আমি তো তাকে আগে কখনো এমন অবস্থায় দেখিনি। মা কি আর সুস্থ হয়ে উঠবেন? আমি যদি ভুল কিছু করি তাহলে কি তাকে আরও কষ্ট দিব? আমি মনে মনে নিজেকে দোষারোপ করছিলাম। মনে হচ্ছিল কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না, কিছুই ঠিকভাবে করছি না। তবে একদিন যখন মা একটু বেশি ক্লান্ত লাগছিল, আমি কিছুটা সাহসী হয়ে তার কাছে গেলাম। আমি জানলাম এ মুহূর্তে মা কিছু বলতে চাচ্ছেন, হয়তো তার কিছু শেষ কথা বা কিছু ইচ্ছা থাকতে পারে। আমি ধীর গলায় বললাম, মা, তুমি কি কিছু চাও? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? কিছু বলো মা, আমি তোমার জন্য কি করতে চাই? মা তখন একটু হাসলেন, সেই হাসি যা অনেক বছর ধরে আমাদের বাড়িতে শান্তি ও ভালোবাসার প্রতীক ছিল। তবে তার হাসির মাঝে যে গভীর এক শূন্যতা ছিল তা আমি টের পেলাম। মায়ের চোখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল, যেন কিছু একটা তিনি অর্জন করেছেন, এক ধরনের নিশ্চয়তা, যেন তার জীবনের প্রতিটি মুহূর্তে কিছুই বৃথা যায়নি।